আপনার ভোট আপনিই দিবেন, আমাকে নাই বা দেন, কিন্তু আপনাদের ভোটের অধিকার আন্দোলন করছে আমার পাশে থাকেন, ক্লিয়ার করে দিয়েছে। কিন্তু আমরা যারা বিএনপি করি সবাইকে তারেক রহমানের মতো বলি নাকি? আমরা তো সবাই এমপি হইতে চাই, তোরা যে যার বলিস ভাই। আমরাই কিন্তু এলাকার মধ্যে নিজেরা একজন আরেকজনের বিরুদ্ধে কাদা শুরু করি আর সোশ্যাল মিডিয়া মজা করে বলেছে সেটা কে কারে কি করে। তার জন্য দোষ তাও না, তারা আইটেম পায় সেটা দেয়, যেটা খাইব। কারণ তাদের এই সোশ্যাল মিডিয়ায় যত বেশি প্রচারব তাকে আবার টাকা বৈধভাবে আয়ও বেশি ভিউয়ার বাড়বো নাকি? তো সুতরাং আমরা যদি সংযতশীল না হই, আমরা যদি রাজনীতি বলি যে জনগণের জন্য করি, এইটা আমি মনে করি আশীর্বাদ নিতে পারি। আমরা পলিটিক্স করি নিজের জন্য। আমি মন্ত্রী হব, আমি এমপি হব, এমপি মন্ত্রী হলে সালাম পাবো, এমপি মন্ত্রী হলে আমার বাড়ি হইব, আমার গাড়ি হইব। এখন মানুষের 10 টাকা 20 টাকা 5,000 10,000 টাকা দিব, ইলেকশন করুক, নিজের পকেটে টাকা নাই, একটা কর্মীরা পান্তা ভাত খাওয়াবো। কিন্তু এমপিটা হওয়ার 3 মাসের পরে 4 কোটি টাকা দেওয়ার একটা গাড়িতে চলবে। আমি আত্মসমালোচনা করছি, আমি কোনো দল বলে কথা বলছি না। যদি আমার এটা চিন্তা থাকে যে পলিটিক্স ইজ এ প্রফেশন, on the basis that profession I will be the rich man, তাহলে জনগণ আমাদের দিকে টাকা কতক্ষণ থাকবে? কেনই বা থাকবো? তো সুতরাং আমরা যদি সমস্যারে নামি যে আমরা গণতন্ত্র চাই, জনগণের অধিকার চাই, আর কিছু চাই না। কারোর শক্তি না আটকে রাখে কত ষড়যন্ত্র, কোন শক্তি নেই। এখন ফেসিবাদ আমাকে ওবায়দ ভাই সালাম ভাইয়ের বাসায় বলি মৌলবাদ এক হয়ে গেছে, যাইবেনটা কই? তো এই ফেসিবাদ আর মৌলবাদের হাত থেকে যদি জনগণ দেশকে রক্ষা করতে চান, তাহলে আপনারা জনগণের জন্য রাজনীতি করেন, এমপি মন্ত্রী হওয়ার জন্য পাগল হইলেন না। মিলাদে যদি চান, মিলাদে শেষ তোবারক পাবেন, আর যদি তোবারকের জন্য মিলাদে যান, না যাওয়াই ভালো, না যাওয়াই ভালো। কারণ আপনার ওই মিলাদে যে আপনার দোয়া করবেন, আল্লাহ তা কবুল করবেন, কারণ আপনাকে তোবারক খাইছে, আপনার দোয়া করতে যান নাই। তো যাই হোক, মানে মনে মধ্যে বেশি কথা বলতে পারে, বেশি ভুল হবে, যেটুকু বলছি তার মধ্যে অনেক ভুল হইতে পারে, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমি এখানে শেষ করি, আপনারা ভালো থাকেন।